তুলা রাশির মানুষের জীবনে সাধারণত কোন কোন দিক থেকে প্রবলেম আসতে পারে, সেটা রিলেশনশিপের দিক থেকে হতে পারে, শরীর স্বাস্থ্যের দিক থেকে হতে পারে, কাজের দিক থেকে হতে পারে, সেটা নিয়ে অল্প একটু আলোচনা করব। আর কিভাবে খুব সাধারণ কিছু পরিবর্তনের মাধ্যমে, কিছু ব্যবহারিক জীবনে পরিবর্তনের মাধ্যমে, কিছু চিন্তা ভাবনার পরিবর্তনের মাধ্যমে কোন নাম্বার ব্যবহার করলে, কোন রাশির মানুষদের সঙ্গে মিশলে, কোন কোন কালার ব্যবহার করলে তুলা রাশির মানুষরা জীবনে আরও উন্নতি করতে পারবেন, তাদের নেগেটিভিটি একটু কম করে পজিটিভিটির দিকটা একটু বাড়িয়ে তুলতে পারবেন, সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। যাদের চন্দ্র রাশি তুলা, তাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটি। এছাড়া যাদের জন্ম 24শে সেপ্টেম্বর থেকে 23শে অক্টোবরের মধ্যে, তারাও এই ভিডিওটি দেখতে পারেন। তবে ভিডিওটি দেখার আগে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে এই ভিডিওতে আমি যেই কথাগুলো বলবো 70 থেকে 80% তো সবার সাথেই মিলে যাবে, কিন্তু 100% মেলার জন্য কিন্তু আপনার পার্সোনাল চার্টই শেষ কথা বলবে। প্রত্যেকটা রাশির তাদের বিভিন্ন গ্রহ, তার বিভিন্ন অবস্থান, তাছাড়া এখন কি দশা মহাদশা চলছে সেটার উপরেও কিন্তু অনেক কিছুই নির্ভর করে। তুলা হলো বায়ুতত্ত্বের একটি রাশি, আর এই রাশির অধিপতি হলো শুক্র, যা কিনা লাক্সারি, বিউটি, অ্যাবান্ডেন্সের প্রতীক। তো এই মানুষগুলোর কিন্তু একটা আলাদা চার্ম থাকে, খুব সফিস্টিকেটেড হন, আর যে কোনো মানুষের সাথে একটা বন্ড ক্রিয়েট করতে পারে খুব তাড়াতাড়ি। এই তুলা রাশির মানুষ কিন্তু কথা বলে অপরপক্ষকে ইনফ্লুয়েন্স করতে পারেন খুব তাড়াতাড়ি, খুব মিষ্টি কথা বলতে পারেন এই তুলা রাশির মানুষেরা। অন্যের এনার্জি রিড করতে পারেন খুব সহজেই, দূর থেকে দেখেই কিন্তু বুঝতে পারে কার মনে কি চলছে। খুবই ক্রিয়েটিভ, রোম্যান্টিক আর সফট হন এই তুলা রাশির মানুষ। এই তুলা রাশির মানুষ যে কোনো কাজই করুক না কেন, সব কিছুর মধ্যেই দেখবেন একটা সৌন্দর্য বোধ থাকে। পোশাক আশাক কিনতে যাবে ব্র্যান্ডেড, সব থেকে ভালো, মানে দোকানে গিয়ে যেটাতে হাত দেবে দেখা যাবে সেইটা কিন্তু সব থেকে দামি, ব্র্যান্ডেড, ইউনিক। ঘর সাজাবে সেখানেও তাই। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা আইটেম রান্না করবে গুছিয়ে খুব সুন্দরভাবে, যে কোনো কাজই করবে, যাই করবে না কেন তার মধ্যে কিন্তু একটা আলাদা মানে সৌন্দর্য বোধ থাকে। কাজটাকে কিভাবে আরও সুন্দর করে তোলা যেতে পারে, আরও পারফেক্ট করে তোলা যেতে পারে, সেইটা কিন্তু তুলা রাশির মানুষ খুব ভালোই জানে। এমনকি পার্টনার চুজ করার সময়ও দেখবেন খুব সুন্দর দেখতে, মানে খুব কম দেখা যায় যে তুলা রাশির পার্টনার দেখতে অতটা ভালো নয়। ছেলে হোক বা মেয়ে হোক, সে যখন নিজের জন্য কোনো পার্টনার খোঁজে বা পছন্দ করে, সে কিন্তু দেখতেও খুব সুন্দর হয়। তবে এই না যে তুলা রাশির মানুষ শুধু বাহ্যিক চেহারাটায় যায়, মানে বিউটি উইথ ব্রেন দরকার। বাহ্যিক সৌন্দর্যও যেমন থাকতে হবে, মানে মস্তিষ্কও সেরকম তীক্ষ্ণ হতে হবে। ইন্টেলিজেন্ট মানুষ খুব পছন্দ করে। কথা বললে যদি মানে ব্যাপারটা বোকা বোকা হয়ে যায়, সেরকম পার্টনার কিন্তু তুলা একদম পছন্দ করে না। তুলা রাশির মানুষ এমন পার্টনার পছন্দ করবে, সে দেখতেও সুন্দর হবে এবং ইন্টেলিজেন্টও হবে। তুলা রাশির মানুষ কিন্তু সিঙ্গেল থাকতে একদমই পছন্দ করে না। তবে একেবারেই যে সিঙ্গেল থাকে না তা নয়, কেউ কেউ নিশ্চয়ই থাকেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তুলার মানুষ কোনো না কোনো সম্পর্কে রয়েছে, একের পর এক সম্পর্কে রয়েছে, বা অনেক সময় একসাথে মাল্টিপল সম্পর্কেও এরা থাকতে পারেন। যেই সব মানুষ খুব রুড, তাদের থেকে কিন্তু এই তুলা অনেক দূরে থাকে। মিউজিক লাভার হন, খুব সফট রোমান্টিক মিউজিক এনারা পছন্দ করেন। শরীর স্বাস্থ্যের কথা বললে এরা মোটামুটি সুস্থই থাকেন, কিন্তু এদের ইমিউনিটি পাওয়ারটা একটু কম হতে দেখা যায়। একটু নরম নরম ব্যাপার আর কি, কোথাও ধাক্কা লাগলো, ফুলে গেল, কোথাও গেল, হঠাৎ করে বাইরের খাবার খেলো, পেটটা গন্ডগোল করলো, বা ওয়েদার চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, সর্দি কাশি লেগে গেল, যে কোনো কিছুতেই দেখা যায় এদের শরীরের যে স্ট্রেংথ বা ইমিউনিটি পাওয়ার একটু কম। আবারও বলছি, সবার সাথে এটা 100% মিলবে না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। প্রত্যেকের চার্টে কিন্তু গ্রহের অবস্থান আলাদা, কিন্তু মোটামুটি তুলা রাশির মানুষজনের শরীর স্বাস্থ্য এইরকমই হয়ে থাকে। তবে একটা প্রবলেম কি জানেন তো এই তুলা রাশির, যে কোনো বিষয়ে যখন কোনো ডিসিশন নিতে হয় এনারা কিন্তু বহু সময় লাগিয়ে দেয়। অনেক চিন্তা ভাবনা করে, অনেক ভাবনা চিন্তা করে একটা ডিসিশনে আসি, অনেক সময় নেন, এবং তারপরেও কিন্তু কিছুদিন পরে সেই ব্যাপারটার মধ্যে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, খুব তাড়াতাড়ি ইন্টারেস্ট হারিয়ে ফেলে ভালো লাগছে না, আবার অন্য একটি কাজ করবে। তো এইটাও কিন্তু তুলা রাশির মানুষের সাথে হতে দেখা যায়। আর কাজের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু এখান থেকেই আসে, যে এক জায়গায় বেশিক্ষণ টিকে থাকতে পারে না।
এইটা কিন্তু একটা বড় মানে সমস্যা তৈরি করে তুলা রাশির ক্ষেত্রে। আর অনেক সময় কিন্তু সেলফ ডাউটও থাকে, হিডেন কোনো পেইন থাকে, আর এটাও লোকের সামনে প্রকাশ করতে একেবারেই চান না। তুলা রাশি কিন্তু লুকিয়ে রাখে একটা বুকের মধ্যে একটা অন্যরকম কষ্ট, প্রকাশ করতে পারে না সবার সামনে। সব সময় টিপটপ থাকতে ভালোবাসে, আর ভালোবাসে প্রশংসা পেতে। তুলা রাশির প্রশংসা যে করবে, তুলা রাশি কিন্তু তারই হয়ে থাকবে, এটাও কিন্তু দেখা যায়। কেরিয়ারের ক্ষেত্রে যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে, যেখানে ধরুন নাচ গান, মানে সিনেমা তৈরি, ক্যামেরা, ছবি তোলা, ফ্যাশন ডিজাইনিং, বিউটি ফিল্ডে, ইন্টেরিয়ার ডিজাইনিং, জুয়েলারি ডিজাইন, মানে যে কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু এরা ভীষণ নাম করতে পারে। মানে এতটা সৌন্দর্য বোধ থাকে, এত ক্রিয়েটিভিটি থাকে যে এনারা যদি এই ফিল্ডে যান তাহলে কিন্তু ভীষণ উঁচু, মানে অনেক উঁচু পর্যন্ত এনারা উঠতে পারেন। আর যেহেতু এই মানুষগুলো খুব ভালো বন্ধু হতে পারে, অ্যাডভাইজার হতে পারেন, মানে অ্যাডভাইস দিতে পারেন, তো এনারা যদি কনসালটেন্সি অ্যাডভাইজার হন বা অনেক সময় কিন্তু লিগ্যাল ফিল্ডেও এরা ভালো নাম করতে পারে। তো প্রথমেই চলে আসি যে এই তুলা রাশির মানুষের যদি কাজে কর্মে কোনো প্রবলেম আসে, কেরিয়ারের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম আসে, তাহলে কি করতে হবে। এই তুলা রাশির মানুষ যদি, অনেক সময় দেখা যায় না যে ছোটবেলায় বাবা মা যেরকম বলেছে তাই নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু এই তুলা রাশির মধ্যে একটা আলাদা ক্রিয়েটিভিটি থাকে, ন্যাচারালি থাকে এটা। আর একটু আগে যে বললাম যে কোনো ব্যাপারে ডিসিশন নিতে একটু টাইম লাগিয়ে দেন এবং কিছুক্ষণ, মানে কিছুদিন করার পরই সেই ব্যাপারটার মধ্যে আগ্রহ হারিয়ে ফেলেন। এটা কিন্তু কাজের ক্ষেত্রে একটা বড়সড় প্রবলেম ক্রিয়েট করে। তো তুলা রাশির মানুষের যদি এরকম হয় যে কাজের ক্ষেত্রে বারবার আগ্রহ হারিয়ে ফেলছেন, বা বাড়ির থেকে চাপ দিয়ে কোনো বিষয়ে পড়াশোনা করানো হয়েছে, সেই বিষয়ে চাকরি করছেন কিন্তু কাজে আগ্রহ পাচ্ছেন না, আর যে কাজে আগ্রহ পাওয়া যায় না সে কাজে তো সেভাবে উন্নতিও করা যায় না, প্রবলেম আসে, তখন কি করবেন, আপনার যদি কোনো হবি থেকে থাকে বা ভালো লাগে কোনো কাজ করতে, ধরুন আপনি তো অনেক ক্রিয়েটিভ, আপনার যদি ধরুন নাচ গান, ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কোনো কাজ, ফ্যাশন ডিজাইনিং, জুয়েলারি ডিজাইন, বা ক্যামেরা নিয়ে কোনো ফটো তোলা, এই জাতীয় মানে ক্রিয়েটিভ ফিল্ডে কোনো কাজ ভালো লেগে থাকে, সেই হবিটা নিয়ে আবার চর্চা করুন। আস্তে আস্তে দেখবেন চাকরিটা ছাড়বেন না, ওই হবিটা নিয়ে চর্চা করুন, ধীরে ধীরে দেখবেন যে ওই কাজে কিন্তু আপনার মতন কেউ নেই, কারণ এটা না ন্যাচারালি হয়। তুলা রাশির মানুষ শুক্রের দ্বারা প্রভাবিত, তো অন্য মানুষও করবে, একটা তুলার মানুষও কোনো ক্রিয়েটিভ কাজ করবে, তার লেভেলটাই একটা আলাদা। দেখা গেল হয়তো যে ওই বিষয়টাতেই আপনার মানে নেশাটাই একটা পেশার চলে গেল, তো তখন না হয় আগের কাজটার থেকে সরে যাবেন। তো তুলা রাশির ক্ষেত্রে আমার দিক থেকে এই অ্যাডভাইস হলো যে ক্রিয়েটিভ কোনো কাজ যদি জানা থাকে সেটাকে আবার চর্চা করতে হবে, বা কোনো ভালো লাগে সেটাকে যদি নতুন করে শেখা যায়, তাহলেও কিন্তু তুলার কেরিয়ারের ক্ষেত্রে যে প্রবলেম আসছে সেটা অনেক সময় আসে না, কারণ তুলা ন্যাচারালি ক্রিয়েটিভ ফিল্ডে ভালো করবে। এছাড়া ধরুন তুলা রাশির মানুষ এনারা যদি একটুখানি সূর্যের আলোতে 10 মিনিট 15 মিনিট একটু সূর্যের আলোতে পায়চারি করেন, হাঁটাচলা করেন, মানে একটু সানলাইট যদি শরীরে লাগান, এটাও কিন্তু তুলার ক্রিয়েটিভিটিকে অনেক বাড়িয়ে দেয়। তুলা রাশির মানুষের কিন্তু কাজের ক্ষেত্রেও অনেক উন্নতি হয়, এটা করে দেখবেন, এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি। এই 10-15 মিনিট সকালের সূর্যের আলো কিন্তু আপনার চার্টে আপনার সানকে অ্যাক্টিভেট করবে, তাহলে কিন্তু দেখবেন কাজের ক্ষেত্রে আপনার বসের সাথে যেই প্রবলেম আসছে সেগুলো অনেকটাই দূর হয়ে যাবে। এছাড়া এই তুলা রাশির মানুষ যদি ধরুন আপনার গ্রহের অধিপতি শুক্রকে অ্যাক্টিভেট করে রাখতে চান, পজিটিভ করে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে, টিপটপ হয়ে থাকতে হবে। যদি সম্ভব হয় তাহলে সিল্কের ব্যবহার বেশি করে করতে পারেন, রোজ দিন না করলেও অন্তত শুক্রবার দিনকে একটু সিল্কের কোনো পোশাক পরলেন, হালকা কোনো পারফিউম বা ডিও প্রত্যেক দিন অল্প করে ইউজ করতে পারেন। যে ঘরে থাকবেন বা যে অফিস জায়গাটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে টিপটপ করে রাখলেন, এতে কি হয়, যদি আমরা সিল্ক ব্যবহার করি, হালকা একটু পারফিউম ইউজ করি, আমাদের শুক্র কিন্তু আরও পজিটিভ রেজাল্ট দিতে পারে। আর এভাবেও কিন্তু তুলা রাশি তার শুক্রকে অ্যাক্টিভেট করতে পারেন। রঙের ক্ষেত্রে সাদা, হালকা আকাশি, হালকা গোলাপি, কোনো ফ্লোরাল প্রিন্ট, হ্যাঁ, এইরকম কোনো লাইট কালারের ব্যবহার কিন্তু আপনি করতে পারেন। আপনার জন্য লাকি বার হলো বুধবার, শুক্রবার আর শনিবার। তুলা রাশি আপনার জন্য শুভ বা লাকি রাশি হলো মেষ, কুম্ভ আর মিথুন। এই 3 রাশির মানুষের সাথে কিন্তু
চোখ বন্ধ করে বন্ধুত্ব করতে পারেন। পার্টনার হিসেবেও এরা আপনার জন্য খুবই ভালো হবে। আর আপনার জন্য শুভ সংখ্যা হলো 4, 5, 6, 7, 8। এই সিরিজের যতগুলো নাম্বার আছে, 4 যেমন 4, 13, 4, 22, 4, 5 যেমন 5, 23, 5, 15, 5, এইভাবে মানে এই নাম্বারগুলোর সিরিজের যত নাম্বার মানে যোগ করে টোটালটা যদি এই 4, 5, 6, 7, 8 হয়, এই নাম্বারগুলো কিন্তু আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন? ধরুন কোথাও যাবার হলো, এই ডেটগুলো বা কোনো টাইমে করবেন, সেই রকম ধরুন 4টে বাজে এইরকম সময়ে, বা ধরুন আপনার গাড়ির নাম্বার, ফোন নাম্বার, বাড়ির নম্বর, কোনো মানুষ যাদের সাথে মিশবেন তাদের বার্থ ডেট। তো এইভাবে কিন্তু এই সংখ্যাগুলোকে যে কোনো ভালো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। এই সংখ্যাগুলো আপনার জন্য অত্যন্ত শুভ। তো মোটের ওপর তুলা রাশি যদি তার কাজে, সম্পর্কে, টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে এবং হেলথের ক্ষেত্রে সাফল্য চান, আপনাকে কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। খুব তাড়াতাড়ি একবার বলে দিচ্ছি। তো 1 নম্বর হলো ডিসিশন নিয়ে সেখানে টিকে থাকতে হবে। তাও যদি টিকে থাকতে কষ্ট হয়, ক্রিয়েটিভ যেই হবি আপনার আছে সেটাকে কিন্তু আবার নতুন করে সেটাকে নিয়ে চর্চা করতে হবে এবং সেখান থেকেই কিন্তু একটা রোজগার হবে, যেটা আপনাকে কিন্তু একটা ভালো একটা রোজগার দেবে। আর দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকদিন 10 থেকে 15 মিনিট একটু সূর্যের আলো নেওয়া, যাতে সানটা অ্যাক্টিভেট হয়। আর শুক্র অ্যাক্টিভেট হওয়ার জন্য আপনার যদি 2 সেট জামা কাপড় থাকে, সেটা পরিষ্কার করে সুন্দর করে রাখা, একটু হালকা পারফিউম ব্যবহার করা, সিল্কের ব্যবহার করা, পারলে শুক্রবার দিনকে একটু বেশি করে সিল্কের ব্যবহার করা, গোল্ডেন কোনো কিছু, ধরুন একটা ঘড়ি ব্যবহার করলেন, সেটা গোল্ডেন কালারের ঘড়ি ব্যবহার করা, হালকা কোনো পারফিউমের ইউজ করা, এতে কিন্তু আপনার শুক্র অ্যাক্টিভেট হবে। এতে আপনার রিলেশনও দেখবেন ধীরে ধীরে ভালো হচ্ছে। আর লাকি রাশি, লাকি নাম্বারগুলো ওই দিনগুলোতে সব রকম কাজ করা। আর হেলথের জন্য একটু হালকা যোগাসন করা বা যে কোনো ব্যায়াম করা বা হাঁটা, যাতে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার একটু বাড়ে। এই কাজগুলো খুব ছোট্ট ছোট্ট মনে হলেও এগুলো কিন্তু জীবনে বড় বড় পরিবর্তন এনে দেয়। সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন, আর এই ছোট্ট ছোট্ট উপায়গুলো অবশ্যই পালন করবেন। কমেন্ট করবেন তুলা রাশি, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিতে পারেন। আর এইরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।